বাবা এরা জানি এই গাড়ি গান তো ওদিকেই গেল, তারপর তো হাফিস হয়ে গেল কি করে রে? ঠিক বলেছিস তো বলি। হ্যাঁ এই আবার কেমন জাদু রে? বাবা তোমরা এরকম করছো কেন? চলো না গাড়িতে। দাঁড়া তো মেনি, এই জাদুটা কি করে হলো না জানি বলি কিছুতেই যাবে না। একদম কোনো দিকে যাবে না, আমি কিন্তু বারণ করেছি। ভগবানেশ্বরী 1 2 3। আরে বলি বলি এই তো চাকাটা তো গাড়িটা গেল কোথায়? তার মানে তো এখানেই পথ শেষ হয়েছে। হ্যাঁ কিন্তু এখান থেকে উবে যাবি কোথায়? সেইটাই তো ভাবছি রে। এই গাড়ি নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ তুই আর কি বুঝবি? এই পুলিশ যদি গাড়ি হাফিস করার খেলাটা জানতে পারতো নি তাহলে দেখতিস কেমন হতো। ওই তোর মতো ফুলটুসি হয়ে থাকলে হয় না বলি। বাজে কথা যত। ও দাদা বলছি এখান থেকে গাড়ি গেল না তোমরাও দেখলে? এখানে এরকম প্রায়ই হয়, কত গাড়ি আসে, আবার এই জঙ্গলের দিকে ওদের যেতে দেখা যায়, কিন্তু কোথায় যায় কে জানে। চলো 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 তো। এরা জানি শুনলি কথাখানা শুনলি? ওরাও বললো ওরাও গাড়িটা দেখিছে, কিন্তু কোথায় চলে যায় ওরা জানে নে। এই তো ঠিক জাদু রে, কেমন দাঁত ব্যাপার বলে জানতে পারলে কিন্তু। চুপ, একদম চুপ, চলো গাড়িতে। এই বকছো কেন? বলছি না ব্যাপারটা কেমন সন্দেহ সন্দেহ লাগতেছে। কোনো লাগতেছে না সন্দেহ। তোমার এই কৌতূহল ব্যাপারটা না একদম কথার মতো। কি জানি বাবা তুমি কে? আমি বলি আর তুই মেনি। আমার উল্টো পাল্টা কথা। চলো গাড়িতে চলো। এই তোমরাও চলো। আরে চলো মেনি, চলো। আপনাদের সবাইকে আমি এখানে ডেকেছি একটা স্পেশাল মিশনের জন্য। আমাদের কলকাতা শহরের বুকে একটা বিরাট বড় স্মাগলারদের দল ফুল অ্যাকশনে কাজ করে আছে, কিন্তু তারা কি স্মাগল করছে আমরা কিচ্ছু জানতে পারছি না। তার জন্য আপনাদের কিন্তু এই ব্যাপারটার উপর বিশেষ নজর রাখতে হবে, আর রাস্তায় রাস্তায় নাকা চেকিং বাড়িয়ে দিতে হবে। আমি আপনাদেরকে কয়েকটা ফটো দেখাচ্ছি, মানে কিছু বয়স্ক মানুষ, মানে যাদের কেউ নেই, একা, তারা বেশ কিছুদিন ধরে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, স্রেফ মিসিং। তারপর তাদের কি হচ্ছে আমরা কিচ্ছু জানতে পারছি না। মানে গত 3 মাসে প্রায় 15 জন নিখোঁজ হয়ে গেছে। সে কি? আচ্ছা স্যার, হ্যাঁ কোনো রকমভাবে এই দুটো কেস লিঙ্কড নয় তো? হ্যাঁ প্রত্যেকবাবু আপনি কথাটা ভুল বলেননি। আমাদেরও মনে হচ্ছিল যে এই দুটো কেসই একসঙ্গে জড়িয়ে আছে, কিন্তু কিভাবে জড়িয়ে আছে সেটি আমরা এখনো ক্র্যাক করতে পারছি না। নির্মলা খুড়ি? আপনি চেনেন নাকি? হ্যাঁ ইয়ে স্যার, এই নির্মলা খুড়ি আমাদের গুড়ালের বাড়িতে থাকেন আর কি, দেখাশোনা করেন। নির্মলা খুড়ি নিখোঁজ? সত্যি নাকি? কি করে হলো কিছুই তো জানি না। তাহলে তো দাদানকে জানাতে হবে। দাদা না, আজকে থানায় গিয়ে জানতে পারলাম আমাদের নির্মলা খুড়িমা উনি নিখোঁজ। কি কি বলছো তুমি দাদু ভাই? ঠিকঠাক শুনেছো তো? হ্যাঁ গো, কি বলছো এসব? আমাদের কপালে যেন গেরো লেগেছে, একটার পর একটা। না না, এভাবে তুই চুপ করে বসে থাকলে হবে না। আমাদের গুড়ালের বাড়ি বছর পর বছর ধরে ওই নির্মলা দেখে আসছে। কি সাংঘাতিক ঘটনা, হঠাৎ করে নিখোঁজ হয়ে গেলেন। বাবা বলছি, তুমি কি একটা পাশের বাড়িতে ফোন করবে? মানে ওনার খোঁজ নেওয়া তো দরকার। হ্যাঁ ছোট খোকা ঠিক বলেছে, আমারও তাই মনে হয়। কর্তামশাই একটা ফোন করো দেখি। হ্যালো শিবসাধন বাবু, হ্যাঁ আমি শশীভূষণ বলছি। আমাদের নির্মলা নাকি নিখোঁজ হয়েছে, আপনি কিছু জানেন? মানে সত্যি এটা? কোনো বিপদ হলো নাকি? হ্যাঁ বাবু, কথাটা সত্যি। কারণ নির্মলা মন্দিরে গিয়েছিল পুজো দিতে, তারপর আর ফেরেনি। আমরা ভেবেছিলাম বুঝি কলকাতায় গেছে। ও আচ্ছা, ঠিক আছে, রাখছি এখন। হ্যাঁ, নির্মলা নাকি মন্দিরে গেছিল, তারপর আর ফেরেনি। ওনারা ভেবেছেন যে কলকাতায় এসেছিল। হায় ভগবান, কি হবে এখন কর্তামশাই? ও বেচারা তো 3 কুলে আর কেউ নেই গো। কিন্তু
খুঁজে তো বের করতেই হবে। এই পুলিশ, হ্যাঁ দাদা, শোনো, তুমি খোঁজ লাগাও, যে করে হোক ওকে খুঁজে বার করতে হবে। একটা জল জ্যান্ত মানুষ তার কর্পূরের মতন হয়ে যেতে পারে না। অবশ্যই দাদা, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। এই বাড়ি পাতা হচ্ছে এখানে, হ্যাঁ? আমি সব শুনেছি ঋতুর কাছ থেকে, ইচ্ছে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, যাতে পারলে দেরি করে আসা যায় এখানে, যাতে পড়াশোনা না করতে হয়। ওকে মিনি বলে টাকা, এসব কিন্তু চলবে না বলছে। চলো ঘরে চলে। দাদা আমার কথা কানা শোনেন না, ভালো যাবে। শোনার কোনো দরকার নেই, কোনো কিছু শুনবো না আমি। চলো, আজ তোমায় এমন হোমওয়ার্ক দেবো আমি যে বুঝবে ঠেলা কাকে। চলো চলো বলছি, চলো। এ বলি, এনে কি রে, খেলা দেখাবি নাকি? প্র্যাকটিস করতে হবে না, কতদিন করি না বল দিনি। দেখ এখানে, বস বস বস। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুরি। কি হচ্ছে এখানে? স্যার স্যার, কি হচ্ছে এটা? নামো নামো বলছি। আরে বাবা, এইসব প্র্যাকটিস না করলে থাকে রে ভালো সাহেব। তুমি তো পার্লারে যাচ্ছ, কাজ শিখছো, তাই এসব করার কি দরকার? এখন কাজও শিখেছি পার্লারে। ওই মাথার পেছনে তেল ধরে দিলে মাথা কেমন ঠান্ডা হয়, ধরে দেবা? একদম না, উল্টো পাল্টা কাজ। এসব কেরামতি পার্লারে দেখাবে কি? একদম এখানে বসে এখন 100 পাতা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো। চলো। 100 পাতা? 100 পাতা, 100 পাতা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে এক্ষুনি তুমি। সব ভুলভাল কাজ, জানি না কার সঙ্গে যে ফাঁসিয়ে দিল কথা আমাকে কে জানে। সব ভুলভাল কাজ ওই করবেই বাড়িতে এসে। কি বলছেন? ভুলভাল কাজ করে? আপনি ভুলভাল কাজ করে তাই পাঁচগুলো খান। আবার বাজে কথা, আবার। চলো চলো পড়তে বসবে, চলো চলো এক্ষুনি। বকাবকি করার কি আছে? বলছি শোনেন, ওই আপনার কথাও থাক আমার কথাও থাক, 50 পাতা লিখি। তোমার কি মনে হয় আমি এখানে আলু পটল বিক্রি করছি? হ্যাঁ, দরদাম করছো? লাঠি আনবো নাকি এক্ষুনি? চলো পড়তে বসো। আরে এই মেয়ে, কোথায় গেলে তুমি? এদিকে এসো। এখানে বসেও এখন 100 পাতা হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করবে। আমি একটু পরে এসে চেক করব, যদিও না লিখেছে এসে কিন্তু আমি তোমাকে ধরবো, বলে দিলাম। চলো চলো চলো, শুরু করো। এ বলি, চল চল চল, বসবি চল, নালে এসে আমার দুঘা দেবে। দেখি বলি রে কেমন শুধু শুধু এত কাজের চাপ দেওয়া। দেখাচ্ছি মজা, ওর জানতে পারবে পুলির বদলা কাকে বলে। আজকে পার্লারে গে আরে চুল কাটা শিখেছি, সেটা দেখাতে হবে রে সকলকে। একদিনে এই বুলি কেমন হাতের কাজ জেনেছে। কথা বাড়াস নে, তুই এখন বস। খাতা নেই, লিখবো কোথায়? এখানে তুই জানিস ওই আমাদের দেখলাম না ওই গাড়িগুলো হাপিস হয়ে গেল, ঠিক সেই রকম কিছু বুড়া বুড়িও হাপিস হয়ে গেছে। হরে, আর তাদের মধ্যে এই বুড়া দাদুর সেনাও একজন আছে, জানিস? কি জাদু হচ্ছে বল দিন। এই মানুষ হাপিস করা জাদুটা যদি বলি জানতে পারতো তাহলে কিন্তু অনেক রেজগি তুলতে পারতো। তুই আগে শেষ কর, লেখা শেষ কর। যাকে এইসব করার আগে বলির একখান ছোট্ট কাজ আছে। ভালোবাসা